আগামীকাল 16ই ডিসেম্বর উপলক্ষে আমাদের করণীয় কি? ভাই, আমরা জুমার আলোচনায় বলেছি, জুমার খুতবায় বলেছি, আলহামদুলিল্লাহ, বিজয় ভাবনা ইমানদারের থাকবে এই যে বিজয়টা আল্লাহর থেকে আসে। বিজয়টা কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। অতএব এই বিজয়ের কৃতজ্ঞতা, এর কৃতিত্ব, এর ক্রেডিট দিতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে সবসময় যখন কোনো নবী রাসূলকে, আল্লাহ প্রিয় বান্দাকে বিজয় দিয়েছেন, তারা সবাই অহংকার না করে, গর্ব না করে ক্রেডিটটা দিয়েছেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরাতে বিজয় উদযাপনের নীতিমালা বলে দিয়েছেন। বিজয় উদযাপনের নীতিমালা। আমাদের ব্যক্তিগত জীবনে ছোট ছোট অনেক বিজয় আসে, পারিবারিক জীবনে আসে, আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে বিজয় আসে, আনন্দের সংবাদ আসে। এগুলো যখন আসে আমরা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আপনার প্রতি আল্লাহর বিজয় যখন আসবে, সুদিন যখন আসবে, মক্কা বিজয় হবে, দলে দলে লোক দেখবেন ইসলামে আসছে। তো এরকম সুদিন যখন আসবে, তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তিনটা কাজ করুন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন, আল্লাহর প্রশংসা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই তিনটা কাজ এই সূরা দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন, আর আস্তাগফিরুল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, কৃতিত্ব আল্লাহকে দিবেন, প্রশংসা করবেন, এবং কোনো ভুল ত্রুটি যদি আপনার হয়ে থাকে এই বিজয় অর্জন করতে গিয়ে, বা বিজয়ের কারণে যদি অহংকারী হয়ে থাকেন, সেটাও একটা গুনাহ। এই জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। এগুলো করলে কি হবে? এই বিজয়টা সাস্টেইন হবে, দীর্ঘস্থায়ী হবে, এবং এই বিজয়টা দুনিয়াবী বিজয় হবে না, এর কারণে আপনি আমলনামাতে সওয়াবও পাবেন। তো সেটা করা দরকার। সেই সাথে আমাদের জীবনে যে কোনো অর্জনে আমরা আল্লাহর কাছে শুকর আদায় করে, সিজদা শুকর আদায় করতে পারি, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়তে পারি, দান সাদেকা করতে পারি। এগুলো হলো বিজয় অর্জনের আপনার কোরআনিক উপায়, পন্থা এবং হাদিস বাতানো পদ্ধতি। আমরা তো বিজয় আসলে উল্লসিত হয়ে একেবারে আত্মহারা হয়ে যায়। এটা ইমানদারের জন্য শোভনীয় না। বিশেষ করে অহংকার করতে থাকি শুধুমাত্র, এটা শোভনীয় না। সেটা আমাদের করা দরকার। সেই সাথে আপনার বিজয়ের পেছনে যাদেরই অবদান আছে তাদের কৃতজ্ঞতা স্বীকার করা, তাদের জন্য দোয়া করা, সেটাও কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত। সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারি। সেই সাথে সারা জীবনে শুধু বিজয় আসবে না, কখনো পরাজয় আসতে পারে, তখন সবর করা, এবং বিজয় কখনো বিলম্বিত হতে পারে, তখন সবর করা। বিশেষ করে আমাদের মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আমি বলি, বিজয় দিবসের সবচেয়ে বড় শিক্ষাটা হলো, বার্তাটা হলো, জালিম সে যেই হোক না কেন, আল্লাহ তাআলা তার সাথে থাকেন না। আল্লাহ সাহায্য থাকে মাজলুমের সাথে। যদিও মাজলুমকে বিজয়ী হওয়ার জন্য আল্লাহ তাআলা অনেক সময় দেন, অনেক সময় অপেক্ষা করান, অনেক সময় তাকে লম্বা সময় দেরি করান, সেটা আল্লাহ তাআলার হিকমতের অংশ। বাট চূড়ান্ত হাসি মাজলুমেরই হয়। জালেম যদি নামাজি হয়, দিনদারা হয়, মুসলমানও হয়, মাজলুম যদি অমুসলমানও হয়, আল্লাহ সাহায্য জালেমের সাথে কখনো থাকে না। ফার্সিতে একটা কবিতা আছে, মাজলুম ব্যক্তির আহাজারিকে খুব ভয় করবা, খুব ভয় করবা। কারোর প্রতি একটু জুলুম হয়ে গেছে, একটু জোরে কথা বলে ফেলছো, একটু বকা দিয়ে ফেলছো, একটু গালি দিয়ে ফেলছো, একটু ধাক্কা দিয়ে ফেলছো, কোনোভাবে অন্যায় করে ফেলছো, তুমি ভয়ে কাঁপা উচিত। এই লোকটা যে বলবে ভেতর থেকে, এই আহটা আল্লাহর পক্ষ থেকে অ্যাকসেপ্ট করার জন্য, তার বদদোয়া কবুল করার জন্য আল্লাহর পক্ষ থেকে বরং আগায় আসে। তার দোয়া করা লাগে না, ভিতর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অ্যাকসেপ্ট করে ফেলা হয়, এই জালিমকে ধ্বংস করার জন্য। ভয়ঙ্কর একটা জিনিস। এজন্য অন্য কোনো গুনাহ আপনি সেখান থেকে যতটা বাঁচতে পারেন বা না পারেন, চেষ্টা তো সবগুলো থেকেই বাঁচার জন্য থাকবে, কিন্তু জুলুম যেন কোনোভাবে আমার দ্বারা না হয়, সে চেষ্টা করতে হবে। এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা দেখেছি যে পাকিস্তানিরা নানাভাবে আমাদেরকে কোন ভাষা করে রেখেছে, ভিন্ন চোখে, তাচ্ছিল্যের চোখে দেখা, বঞ্চিত করে রাখা, এগুলো তারা করেছে, এবং সেগুলো করার পরিণতি তারা পেয়েছে। জালিম তার জুলুমকে খুব বেশি দিন টিকিয়ে রাখতে পারে না, একটা পর্যায়ে তাকে পরাজিত হতেই হয়। তো সেই বার্তাটা আমরা গ্রহণ করবো, শিক্ষাটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ।